আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমরা শুরু করব ক্লাস 7-এর অধ্যায় নাম্বার 15, সময় ও দূরত্ব। সময় ও দূরত্ব চ্যাপ্টারটার প্রথমে আমরা কিছু সূত্রগুলো জেনে নেব। গতিবেগ কাকে বলে সেটা জানবো আমরা। একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাই ওই বস্তুর গতিবেগ। অর্থাৎ গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। এরপরে আমরা চলে আসছি কোষে দেখি ফিফটিন। এক নম্বর অঙ্কটি বলছে, আমি শনিবার 2 ঘন্টায় 13 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম, কিন্তু রবিবার ওই একই সময়ে 11 কিমি পার ঘন্টা বেগে চালিয়ে কিছু পথ গেলাম। শনি ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে বেশি পথ গেলাম হিসাব করি। তাহলে শনিবারের ক্ষেত্রে গণিতের ভাষায় সমস্যাটি হলো গতিবেগ সময় এবং দূরত্ব। সময় আর দূরত্ব হচ্ছে কিমিতে। এখানে আমার এককটা যেহেতু কিমি পার ঘন্টা আছে, তাই আমি এখানে দূরত্ব লিখলাম, দূরত্ব কিমিতে প্রকাশ করলাম এবং সময়টা ঘন্টায় প্রকাশ করলাম। তাহলে প্রথম ক্ষেত্রে হচ্ছে 1 ঘন্টায় যাচ্ছে শনিবারে কত 13 কিমি, আর 2 ঘন্টায় কত কিমি যাবে সেটা আমাকে বের করতে হবে। অতএব আমি শনিবার 1 ঘন্টায় সাইকেলে যাই
13 কিমি অতএব 2 ঘন্টায় সাইকেলে যায় 13 × 2 কিমি সমান 26 কিমি। আবার এটা বের হলো শনিবারের ক্ষেত্রে, এবার আমি রবিবারের ক্ষেত্রে বের করছি। আবার রবিবারের ক্ষেত্রে গণিতের ভাষায় সমস্যাটি হলো সময় ঘন্টা আর দূরত্ব কিমিতে। তাহলে এখানেও 1 ঘন্টায়, এখানে যাচ্ছে 1 ঘন্টায় 11 কিমি, আর 2 ঘন্টায় কত কিমি যাবো সেটা বের করতে হবে আমাকে। এখন রবিবার 1 ঘন্টায় সাইকেলে যায় 11 কিমি, অতএব 2 ঘন্টায় সাইকেলে যায় 11 × 2 কিমি সমান 22 কিমি। এটা আমরা ঐকিক নিয়মের সাহায্যে করলাম। আমরা অনুপাতের সমানুপাতের নিয়মও করতে পারি, আমি ঐকিক নিয়মটা বেছে নিয়েছি। অতএব আমরা দেখতে হবে যে শনি রবিবারের মধ্যে কোন দিন আমি বেশি পথ গেলাম। অতএব শনিবারের দিন আমি শনিবার 26 কিলোমিটার গিয়েছি আর রবিবার 22 কিলোমিটার। স্বাভাবিকভাবেই শনিবার আমি বেশি গিয়েছি এবং কত পথ গিয়েছি সেটা বের করতে আমাকে। অতএব শনিবার আমি 26 - 22 কিমি বা 4 কিমি পথ বেশি গিয়েছি। বেশি গেলাম। এখানে আরেকটা কোশ্চেন বলেছে, এখান থেকে সময় স্থির রেখে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক খুঁজি। সরল না ব্যস্ত সম্পর্ক? আচ্ছা, এখান থেকে দেখা যাচ্ছে দেখা যায় সময় স্থির রেখে গতি স্থির থাকলে পরে গতিবেগ ও দূরত্ব সরল সম্পর্কে থাকে। অর্থাৎ একই সময়ে গতিবেগ যদি বাড়ে তাহলে পরে দূরত্ব বাড়বে, আর গতিবেগ কমলে দূরত্ব কমবে। সময় স্থির থাকলে গতিবেগ ও দূরত্ব সরল সম্পর্কে থাকে। আচ্ছা, এরপর আমি 2 নম্বরটা দেখি। আমি সোমবার বাজারে গেলাম 12 কিমি পার ঘন্টা
গতিবেগে সাইকেল চালিয়ে, কিন্তু মঙ্গলবারে গেলাম 15 কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে। যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিমি হয় তাহলে বাজারে যেতে আমার কম সময় লাগলো এবং কত কম সময় লাগলো। 2 নম্বর, তাহলে সোমবারের ক্ষেত্রে একই রকম ভাবে করব। গণিতের ভাষায় সমস্যাটি হলো দূরত্ব, যেহেতু আমার সময়টা চেয়েছে কোন দিন আমার সময়টা কম লেগেছে, তাই আমি সময়টাকে পরে লিখছি, দূরত্বটাকে আগে লিখছি। দূরত্ব যেহেতু আমার দু জায়গায় দেওয়া আছে, সেই জন্য দূরত্ব আছে কিমিতে এবং সময় হচ্ছে ঘন্টায়। 12 কিমি যাই আমি 1 ঘন্টায়, আর 2 কিমি কত সময় যাব? আচ্ছা, এখানে আমি সুবিধার্থে আমি ঘন্টাটাকে মিনিটে প্রকাশ করে নিচ্ছি। মিনিটে প্রকাশ করলাম, অতএব 1 ঘন্টা সমান 60 মিনিট। অতএব আমি সোমবার 12 কিমি যাই 60 মিনিটে, অতএব 1 কিমি যাই 12 মিনিটে, 12 কিমি যাচ্ছি 60 মিনিটে, তাহলে 1 কিমি কম সময়ে যাব, তাহলে 60/12 মিনিটে। অতএব 2 কিমি যাই 60 ইন্টু, আচ্ছা 1 কিমি যে সময় যাচ্ছি তার থেকে 2 কিমি যেতে আমার বেশি সময় লাগবে, তাই আমি 2টাকে গুণ করছি। 2/12 মিনিটে সমান 5/12 60, অর্থাৎ 5 দুগুণে 10, 10 মিনিটে। এবার মঙ্গলবারের ক্ষেত্রে গণিতের ভাষায় সমস্যাটি হলো দূরত্ব কিমিতে, সময় মিনিট। দূরত্ব কত? এখানে 15 কিমি যাচ্ছি আমি 60 মিনিটে, যেহেতু গতিবেগ 15 কিমি পার ঘন্টা, আর 2 কিমি কত মিনিটে যাব? এখানে দূরত্ব এবং সময়, দূরত্ব বাড়লে পরে সময় বাড়বে, দূরত্ব কমলে সময় কম লাগবে।
অতএব মঙ্গলবার আমি মঙ্গলবার 15 কিমি যাই 60 মিনিটে। অতএব 1 কিমি যাই 1 কিমি 15 কিমি যেতে যে সময় লাগবে 1 কিমি যেতে তার থেকে কম সময় লাগবে, অর্থাৎ 60/15 মিনিটে। অতএব 2 কিমি যাই 60 × 2/15 মিনিটে সমান এখানে 4 15 60, 4 দুগুণে 8 মিনিটে। অর্থাৎ যদি দূরত্ব যদি একই থাকে তাহলে পরে গতিবেগ বাড়লে পরে আমার সময় কম লাগবে, আর গতিবেগ কমলে সময় বেশি লাগবে। অতএব তাহলে কবে বাজার যেতে আমার কম সময় লাগলো এবং কত কম সময় লাগলো? মঙ্গলবার আমার কম সময় লেগেছে, সোমবারের দিন আমার 10 মিনিট সময় লেগেছে, আর মঙ্গলবার লাগলো 8 মিনিট। অতএব মঙ্গলবার আমার বাজার যেতে 10 - 8 মিনিট বা 2 মিনিট সময় কম লাগলো। তারপরে বলেছে এখান থেকে দূরত্ব স্থির রেখে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময়ের সম্পর্ক খুঁজি। অর্থাৎ গতিবেগ দূরত্ব স্থির থাকলে গতিবেগ ও সময় ব্যস্ত সম্পর্কে থাকে। অর্থাৎ দূরত্ব যদি দূরত্ব এখানে দু জায়গাতেই 2 কিমি ছিল, কিন্তু গতিবেগ যেহেতু সোমবারের দিনের থেকে মঙ্গলবার বেশি গতিবেগ ছিল, তাই সময় কম লেগেছে। অর্থাৎ গতিবেগ বাড়লে সময় কম লাগবে এবং গতিবেগ কমলে সময় বেশি লাগবে। আচ্ছা, এরপরে বলেছে 3 নম্বরটা, গতিবেগ স্থির রেখে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক খুঁজি। নিজে গল্প তৈরি করি ও সম্পর্ক খুঁজি। আচ্ছা, জাস্ট আমি সম্পর্কটা লিখে দিচ্ছি। 3-এর গতিবেগ স্থির রেখে স্থির থাকলে সময় ও অতিক্রান্ত দূরত্ব সরল সম্পর্কে থাকে। গতিবেগ যদি একই থাকে তাহলে আমি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব মানে সময় যদি আমার বেশি লাগে তাহলে পরে অতিক্রান্ত দূরত্ব বাড়বে, আর
সময় কম লাগলে অতিক্রান্ত দূরত্ব কমবে। এরপরে আসি আমি 4 নম্বরে। আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম, বাসের গতিবেগ ঘন্টায় কত কিমি? আচ্ছা, এটাও সহজ অঙ্ক আছে। আমি সমস্যাটা জাস্ট বলে দিচ্ছি। গণিত ভাষার সমস্যাটি হলো কিমি এবং সময়, দূরত্ব এবং সময়। দূরত্ব কিমিতে প্রকাশ করবে এবং সময়টা মিনিটে প্রকাশ করবে। আচ্ছা, তাহলে 40 মিনিটে যাচ্ছি আমি কত? 12 কিলোমিটার। আর 1 মিনিটে কত যাব? আর 60 মিনিটে কত যাব? 60 মিনিটে কত গেলে পরে সেটাই যেটা বেরোবে সেটাই হচ্ছে আমার ঘন্টায় গতিবেগ। যেহেতু 60 মিনিট সমান 1 ঘন্টা, তাই 60 মিনিটে বের করলে পরে আমার গতিবেগটা চলে আসবে। এটা তোমরা নিজেরা চেষ্টা করবে। আমি 5 নম্বরে আসি। তারপরে 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করি। পাঁচেরটা 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে, অর্থাৎ আমরা দেখব যে গাছকে যখন কোনো ট্রেন যখন গাছকে অতিক্রম করবে তখন ট্রেনের সাপেক্ষে গাছটা খুবই, গাছ কিংবা কোনো ইলেকট্রিক পোলকে যখন অতিক্রম করবে একই ব্যাপার, সেটা আমরা নগণ্য ধরব এবং সেক্ষেত্রে আমরা ট্রেনের গতিবেগ যেটা হচ্ছে সেটাকেই আমরা বিবেচনা করব। অর্থাৎ ট্রেনের যেটা দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা অতিক্রম করাটাই হলো গাছকে অতিক্রম করা। গাছকে অতিক্রম করা অথবা ইলেকট্রিক পোলকে অতিক্রম করা। তাহলে এখানে আমি সম্পর্কটা লিখি। গণিতের ভাষায় সম্পর্কটি হলো এখানে একটা লাইন আমি লিখে নিচ্ছি। একটি ট্রেন যখন একটি গাছকে বা কোনো ইলেকট্রিক পোলকে অতিক্রম করে তখন ট্রেনটি আসলে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে। এখানে আমি দুটো ক্ষেত্রেই লিখে দিলাম। যখন যেখানে থাকবে, যদি গাছ থাকে, গাছের উল্লেখ থাকে, তাহলে গাছের কথাটাই লিখবে, ইলেকট্রিক পোলের কথা লেখার দরকার নেই। আর যেখানে ইলেকট্রিক পোলের কথা উল্লেখ থাকবে সেখানে গাছ লেখার দরকার নেই। এরপরে আসছে আমি সমস্যাটি। এখন গণিতের ভাষায় সমস্যাটি হলো দূরত্ব। আচ্ছা, এখানে আমি মিটারে প্রকাশ করছি আর সময়টা নিলাম মিনিটে, মিনিটে না সেকেন্ডে নিলাম। তাহলে 12 কিমি, সরি 60 কিমি, 60 কিমি, তাহলে 60 কিমি আছে, কিমি থেকে মিটারে প্রকাশ করতে গেলে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে।
অর্থাৎ সমান 6000 60,000। আর সময় কত লাগছে, ঘন্টায় আছে ট্রেনের গতিবেগ, এখানে আমি 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড, তাই 3600 হবে। আচ্ছা, এটা লেখার দরকার নেই, লিখবে 3600। এটা আমি বোঝানোর জন্য লিখলাম, এটা আগে লিখে নিতে হতো আমাকে। আর ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, তাহলে 100 মিটার যাবে কত সেকেন্ডে। তাহলে ট্রেনটি 60,000 মিটার যায় 3600 সেকেন্ডে, অতএব ট্রেনটি 1 মিটার যায় 1 মিটার যাবে কম সময়ে, তাই 3600/60,000 সেকেন্ডে। অতএব ট্রেনটি 100 মিটার যায় 100 মিটার 1 মিটার যেতে যে সময় লাগবে তার থেকে 100 মিটার যেতে বেশি সময় লাগবে, তাই 3600 ইন্টু 100/60,000 সেকেন্ডে। এবার আমি কাটাকাটি করব, এখানে দুটো শূন্য কাটছি, এখানকার দুটো শূন্যের সঙ্গে এই দুটো শূন্য কাটছি, এই দুটোর সঙ্গে, আর 6কে 6 6 36, তাহলে কত 6 সেকেন্ডে। এখানে আমি সেকেন্ডে প্রকাশ করেছি, কেউ যদি মিনিটে প্রকাশ করতে চায় তাহলে পরে এখানে মিনিটে আসবে, সেটাকে আবার 60 দিয়ে গুণ করে সেকেন্ডে প্রকাশ করতে হবে। এটা ভগ্নাংশ আসতো, সেটাকে 60 দিয়ে গুণ করে আবার সেকেন্ডে নিয়ে আসতে হবে। আমি সেই জায়গাতে একেবারেই সেকেন্ডে প্রকাশ করেছি। অতএব ট্রেনটি ওই গাছটিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় নেবে। ঠিক আছে, এরপরে 6 নম্বর অঙ্ক, সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিমি যায়, 273 কিমি যেতে ট্যাক্সির কত সময় লাগবে? সম্পর্ক উল্লেখ করে হিসাব করি। আচ্ছা, তাহলে 217 কিমি যায় 6 ঘন্টা 12 মিনিটে, 6 ঘন্টা 12 মিনিটকে আমি পুরোটাকে মিনিটে প্রকাশ করে নেব, তাহলে 6 ইন্টু 60 প্লাস 12 মিনিট, আর 200, তাহলে 217 কিমি যায় এত মিনিটে, আর 201 কিমি যায় 217 কিমি যায়, এভাবে বের করে নেব, নিজেরা চেষ্টা করবে। আচ্ছা, এরপর 7 নম্বর দেখি, আজ আমাদের পাড়ার অয়নদা তার মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি দূরত্ব গিয়েছে, 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি দূরত্ব গেছে, কিন্তু শিবুদা তার সাইকেলে ওই দূরত্ব 6 ঘন্টা 40 মিনিটে গিয়েছে। মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত হিসাব করি ও লিখি। এটাও তোমরা চেষ্টা করবে। 8 নম্বরটা দেখছি, সমান গতিবেগে চলে একটি মালগাড়ি 2 ঘন্টা 45 মিনিটে
49.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছায়। 58.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছাতে ওই মালগাড়িটির কত সময় লাগবে? আচ্ছা, এটাও সেই 7 নম্বরের মতনই আছে। একটা নির্দিষ্ট দূরত্ব এখানে দুটো দূরত্ব দেওয়া আছে, আর সময়টা আমাকে বের করতে হবে। 9 নম্বরটা, আমার ছোট কাকা বাড়ি থেকে মোটর সাইকেলে পাঁচলায় গিয়ে 1 ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরে এলেন। এতে তার মোট 3 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। যদি যাতায়াতে মোটর সাইকেলের গতিবেগ ঘন্টায় 40 কিমি হয়, তবে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত ছিল হিসাব করি। আচ্ছা, এই অঙ্কটা করছি। মোটর সাইকেলে পাঁচলায় গিয়ে 1 ঘন্টা কাজ ছেড়েছে, তাহলে ওখানে টোটাল 1 ঘন্টা ব্যয় হয়েছে। তাহলে পাঁচলায় 1 ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরে এলেন, এতে তার মোট 3 ঘন্টা 30 মিনিট সময় লাগল। অতএব ছোট কাকার যাতায়াতে মোট সময় লেগেছে সমান 3 ঘন্টা 30 মিনিট মাইনাস 1 ঘন্টা। যেহেতু পাঁচলায় 1 ঘন্টা কাজ করেছে, সমান কত? 2 ঘন্টা 30 মিনিট। আচ্ছা, যাতায়াতের দুই ক্ষেত্রেই মোটরসাইকেলের গতিবেগ একই ছিল, অর্থাৎ 40 কিমি পার ঘন্টা ছিল। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা বের করে নিচ্ছি, সময়টাকে আমি মিনিটে প্রকাশ করে নিচ্ছি। তাহলে 2 × 60 + 30 মিনিট সমান 120 এবং 30 সমান 150 মিনিট। অতএব গণিতের ভাষায় সমস্যাটি হলো সময় মিনিটে, মিনিটটাকে আমি শুধু ময় হর্ষি দিয়ে প্রকাশ করতে পারি প্রথম অক্ষরটি নিয়ে, আর দূরত্ব কিমিতে নিলাম। তাহলে 60 মিনিটে যায় 40 কিমি, আর 150 মিনিটে কত যাবে? অতএব এখন ছোট কাকা ষাট মিনিটে মোটর সাইকেলে গিয়েছে, যায় 40 কিমি। অতএব ছোট কাকা 1 মিনিটে মোটর সাইকেলে যায়, 1 মিনিটে কম পথ যাবে, 40/60 কিমি। অতএব ছোট কাকা 150 মিনিটে মোটর সাইকেলে যায় 40 × 150/60 কিমি সমান
0 0 4 3 দুগুণে 6 2 3 5 15 3 50 150 তাহলে কত 50 দুগুণে 100 100 কিমি। আচ্ছা তাহলে ছোট কাকার কি এটা যাতায়াতে মোট সময় মোট পথ গিয়েছে 100 কিমি। মোট পথ গিয়েছে 100 কিমি, অতএব বাড়ি থেকে পাঁচলার দূরত্ব ছিল 100/2 কিমি। যেহেতু যাতায়াতে 100 টোটাল সময় লেগেছে, তাহলে ডিস্টেন্সটা বেরোবে কি 2 দিয়ে ভাগ করলে পরে বেরিয়ে যাবে ছিল এত কিমি বা 50 কিমি। এইভাবে বাকি অঙ্কগুলো তোমরা চেষ্টা করো, আমি পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব।